প্রকাশ্যে এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি, সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিও দেখেই তৎপর পুলিশ। বাড়িতে হানা দিয়ে দুষ্কৃতীকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ। সমগ্র ঘটনা সামনে আসতেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিউর 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালসুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, মনসুর রহমান নামে এক ব্যক্তি গতকাল রাত্রে এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছিল, সন্ত্রাস সৃষ্টি করছিল এলাকায়। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভিডিও নজরে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। তারপরেই পুলিশ মনসুরের বাড়িতে হানা দেয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মনসুর রহমানকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ঘির নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। কি উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি, কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে এদিন 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল আদালতে পেশ করা হয়। এদিকে এই ঘটনায় কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তৃণমূল পায়ের তলার জমি হারিয়েছে। বিজেপির মদতে বিহার থেকে অস্ত্র আমদানি করছে। বিধানসভার আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের জন্ম কংগ্রেস থেকে। চারিদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে তৃণমূলের বক্তব্য। এই রাজ্যে পুলিশ প্রশাসন সক্রিয়, তাই কোনো দুষ্কৃতীর ছাড়া পাচ্ছে না। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমরাও দেখলাম অস্ত্র হাতে নিয়ে একজন মানুষ এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য হয়তো দেখাচ্ছে। তো এটা তৃণমূলের কালচার। তৃণমূল পঞ্চায়েতে তাদের ব্যাপক হারে হরিশ্চন্দ্রপুরে ভরাডুবি হয়েছে ভোটে, এমপি ভোটেও ভরাডুবি হয়েছে। এই আগামীতে 26শে ভোট, এই 26শে ভোটের এরা প্রস্তুতি তৈরি করছে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য। এরা এখন থেকেই বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে। বিহার থেকে অস্ত্র নিয়ে আসছে এবং এলাকায় কীভাবে সন্ত্রাস তৈরি করবে এর প্রস্তুতি চলছে এদের 26শে ভোটে। সে তো অনেকদিন থেকে আমরা কংগ্রেসিরা আগে থেকেই বলি, বিজেপি আর তৃণমূল সবসময় এক জায়গায় মিলে এরা কাজ করে। বিহার থেকে বিজেপি সরকার এদের সহযোগিতা করছে, আর বাংলায় এরা অস্ত্র নিয়ে আসছে। অস্ত্র নিয়ে এসে এলাকায় সন্ত্রাস তৈরি করবে। আগামীতে 26শে ভোটে এই এলাকায় এদের থেকে মুখ ফিরিয়েছে। তৃণমূল থেকে আর লোক নেই এদের, আমাদের এদের পায়ে তোলার মাটি এদের নেই। এখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি তৈরি হচ্ছে। এই ভয়ে এরা আস্তে আস্তে করে বাইরে থেকে অস্ত্র নিয়ে আসছে এবং এলাকায় যেন সন্ত্রাস তৈরি করে, ভীতি তৈরি করে এইগুলো এরা চালাচ্ছে। যতই করুক এরা কিছু লাভ হবে না। মানুষ তৈরি হয়ে আছে, আগামী 26শে ভোটে এদের ঠিক গঙ্গার জলে ভাসানোর জন্য তৈরি হয়ে আছে। আমার নাম আব্দুস সোবহান, বনভূমি কর্মাধ্যক্ষের সামনে এবং উত্তরপ্রদেশ। এখানে আপনারা জানছেন যে আজকে তৃণমূলের উৎপত্তি কংগ্রেস থেকেই হয়েছে। যেটা কংগ্রেস সেটাই তৃণমূল। আজকে সারা পশ্চিমবাংলায় যে আতঙ্ক যেভাবে হচ্ছে, তৃণমূলই ছড়াচ্ছে, আর বাকি কেউ ছড়াচ্ছে না। তৃণমূল যে অবস্থা করে রেখেছে পশ্চিমবাংলাকে, জনসাধারণ দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে। আপনারা দেখছেন আজকে আমাদের সভ্য সমাজে এরকম কি মেনে নেওয়া যায় একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেরাবে? এটা কে করছে? যে শাসক দলের নেতারাই মানে মদতেই এগুলো কাজ হচ্ছে। সামনে যেহেতু ইলেকশন আছে, এই জন্য এগুলো করছে ভয় দেখাবার জন্য। এগুলো হচ্ছে এখন ট্রেলার। সামনে যেহেতু ইলেকশন আছে এই জন্য এগুলো আছে। আজকে যদি প্রশাসন যেভাবে কাজ করছে এবং আরও একটু সতর্ক হিসাবে কাজ করে বাড়ি বাড়ি যদি সার্চ করা যায়, প্রচুর অস্ত্র পাওয়া যাবে। কিন্তু পুলিশের উপরে শাসক দলের চাপ আছে, এই জন্য ওরা করতে পারবে না। এটা গ্যারেন্টি দিয়ে আমরা বলছি, ওরা করতে পারবে না। আর যদি পুলিশ একটু সক্রিয় হয়ে যদি তদন্ত শুরু করে, তাহলে প্রচুর অস্ত্র পাওয়া যাবে, এটা আমরা মনে করি। সামনে যেহেতু ইলেকশন আছে, এই ইলেকশনকে প্রভাবিত করার জন্য, মানুষকে ভয় দেখাবার জন্য আগে থেকে এগুলো অস্ত্র ওরা মজুত করে রাখছে। ভিত্তিহীন কংগ্রেস যেটা বলছে সেটা ভিত্তিহীন। আর কংগ্রেসের লোক তো টিএমসিতে গেছে, বিজেপির লোক তো টিএমসিতে যায়নি। আর আমরা এগুলোকে বিশ্বাস করি না। আমরা ওই অস্ত্র দেখিয়ে এগুলো ভোট নিব না। কালকে মানুষের মনের মধ্যে আমরা ঢুকে মানুষকে প্রভাবিত করে, মানে ভালোবাসা বেশি মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে। আমাদেরকে অত্যাচার করে মানুষ ভোট দিচ্ছে না, আমাদেরকে ভালোবেসে ভোটটা দিচ্ছে। আপনারা দেখছেন চারি সাইডে যেভাবে লোক ধরা পড়ছে, বিজেপির লোক
বিজেপি কোনোদিন এগুলোকে ভালোবাসে না। বিজেপি মানুষকে ভালোবাসে, মানুষ আন্তরিক হিসাবে বিজেপিকে ভোট দেয়, কিন্তু ভয় দেখিয়ে বিজেপি ভোট নেয় না। যেদিনকার বিজেপি ভোট দেখিয়ে যদি ভোট নেবে, এখানে একটাও এমএলএ জিততে পারবে না। বিজেপি মানুষকে ভালোবাসে, মানুষ হৃদয় থেকে বিজেপিকে ভালোবাসে বলে বিজেপিকে ভোট দিচ্ছে। ওদেরকে মানুষ ভোট দিচ্ছে না, ওরা সন্ত্রাস করে এগুলো করে ভোট নিচ্ছে। সামনে ইলেকশন আছে, মানুষ বুঝিয়ে দিবে এবারকার কত চাল হচ্ছে। কিষণ কেডিয়া, ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য এবং মালতীপুর বিধানসভার ইনচার্জ। এখানে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার পুলিশ, আমাদের প্রশাসন কীভাবে সজাগ, কতটা সজাগ এখানে বোঝা যাচ্ছে। যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা আমরাও দেখলাম এবং তাকে যে অ্যারেস্ট করেছে সেটাও শুনে খুব ভালো লাগলো যে অভিযুক্ত যার ভিডিওটা ভাইরাল হয়েছে পুলিশ কিন্তু তাকে অ্যারেস্টও করেছে। এগুলো বিরোধীদের, কংগ্রেসের এগুলো পায়ের নিচে মাটি নেয়। 2-1টা পঞ্চায়েত পেয়েছে, এরা লাফালাফি করছে। আগামী 26-এর ভোটের জন্য এরা তৈরি হতে চাইছে সন্ত্রাস করে, পায়ের নিচে এদের মাটি নাই। এগুলো করে কিছু হবে না। আর ওরা নাকি আমাদের দলের উপরে আঙুল তুলছে। সর্বপ্রথম আমি বলে রাখি যে গত উপনির্বাচনে 6-6 কিন্তু তৃণমূলই হয়েছে। তৃণমূলকে সন্ত্রাস করার দরকার পড়বে না। মানুষ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এগুলো কংগ্রেসের পায়ের নিচে মাটি নাই বলে এরা সন্ত্রাস তৈরি করে এইসব এরা করতে চাইছে। এগুলো লাভ হবে না। যাকে গ্রেপ্তার করেছে সে তো কংগ্রেসের লোক। এগুলো করে এরা এলাকায় এলাকায় সন্ত্রাস তৈরি করে মানুষকে একটু আতঙ্কিত করতে চাইছে। তবে এইগুলো করে তারা কোনো কিছু করতে পারবে না। পুলিশ এবং প্রশাসন আমাদের একদম সজাগ। পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, আইনের পথে চলবে, আইনের কাজ করবে। আর এসব করে কিছু হবে না, কারণ তৃণমূলের অস্ত্র দরকার পড়ে না। তৃণমূলের অস্ত্র হলো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম অস্ত্র সেটাই। তৃণমূলকে এসব করার দরকার নাই। গত ভোটেও আমরা দেখে এসেছি, লোকসভাতেও দেখে এসেছি এবং গত উপনির্বাচনেও আমরা দেখলাম যে মানুষ কীভাবে তৃণমূলের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আগামী দিনেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে এবং সাথে থাকবে। এসব তৃণমূলের দরকার নেই, তৃণমূলের সাথে মানুষ থাকলে হবে। এসব অস্ত্রের দরকার নেই। এসব বিরোধীরা করছে। তবে আইনত ব্যবস্থা এবং পুলিশ যে কতটা সজাগ, পুলিশ তা বুঝিয়ে দিয়েছে। অ্যারেস্ট করে আইনের কাজ করবে, আইনের মতন আইন ব্যবস্থা নেবে। এরা এইসব বিহার থেকে এসব নিয়ে এসে সন্ত্রাস তৈরি করতে চাইছে। এগুলো তৃণমূলকে ভয় দেখাতে চাইছে, মানুষকে আতঙ্কিত করতে চাইছে। এসব করে কিছু হবে না। তৃণমূলের সাথে মানুষ আছে, আগামী দিনও থাকবে। এসবে করে কোনো কিছু হবে না। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1 আইএনটিটিইউসির সভাপতি। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन। स्कूलेर विषये विस्तारित जानते फोन करुन 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.